এ আরেকটা ভুল করলেন কিনা সঠিক করলেন আমি জানি না। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী আওয়ামী লীগ, বিএনপি, জামাত বিষয়গুলো এরকম ছিল না। যারা জামাতের সাঈদীকে পছন্দ করেন আমি মনে করি জামাত বিষয়গুলো এরকম ছিল না। যারা জামাতের সাঈদীকে পছন্দ করেন আমি মনে করি আপনারা রিয়েল ফলোয়ার না। আপনারা দলের নেতা হিসেবে ভালোবাসেন, অ্যাজ এ ওয়াজি বক্তা হিসেবে ভালোবাসেন না। কিন্তু অন্য দলের যারা ওনাকে পছন্দ করে তারা কিন্তু তাকে তার কোরআনের যেই সোর ছিল বা জ্ঞান ছিল, প্রজ্ঞা ছিল, সেটার জন্য ভালোবাসত। এখন সাঈদী সাহেবের সম্মান সার্বজনীন একটা অবস্থানে আছে, কিন্তু বিএনপি এবং জামাতের এই উত্তেজনার মধ্যে মাসুদ সাঈদী যে পোস্ট দিয়েছেন, কমেন্টটা এসে দেখেন মাসুদ সাঈদীর দাফারফা হয়ে গেছে। এখন এটা কেন হয়েছে? ফাইনালি ক্ষমতা। কয়েকদিন আগে দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে নিয়ে এই ধরনের কমেন্টগুলো করতো কারা? আওয়ামী লীগের তারা। এখন এই কাজগুলো কারা করছে? আওয়ামী লীগও করতে পারে, বিএনপিও করতে পারে, তবে ধারণা বিএনপি বেশি করছে, কারণ খেলাটা অন্যদিকে চলে যাচ্ছে। দেলোয়ার হোসেন সাঈদীর সেজো ছেড়ে এবং জিয়ানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদীর একটা স্ট্যাটাস ভাইরাল। তিনি আপনার জামাতকে নিয়ে বিএনপির সহযোগী বা অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দলের প্রোগ্রামে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ছাত্র শিবির সম্পর্কে যেই ঘটনাগুলো ঘটেছে এগুলো নিয়ে তিনি বলছেন যে কিছু বিদ্বেষমূলক ফেস্টুন আপনার ও মঞ্চে রাখা বক্তব্য বিএনপি জামাতের সম্পর্কের মধ্যে চরমভাবে বিভাজন উস্কে দেবে অলরেডি দিছে। তিনি বলছেন আজকের এই প্রোগ্রামের পর দেশবাসীর মনে প্রশ্ন দেখা দিয়েছে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের অনুমোদন নিয়েই বিএনপির কিছু নেতা এসব বক্তব্য বিবৃতি দিচ্ছেন কিনা। না, এদেশের রাজনীতিবিদরা যখন যা বলে যার যার মন মতি বলে, এটা হচ্ছে স্বাভাবিক। সাঈদী সাহেব সম্মত মাসুদ সাঈদী দেশে থাকেন না, মাঝে মাঝে ওনাদের কথা মনে নতুন নতুন বোঝে না। কেন বোঝেন না ভাই? আওয়ামী লীগের নেতারা এরকম বক্তব্য দিতে পারে যখন প্যাচ লাগতো, তখন কিন্তু এটা তার ব্যক্তি বক্তব্য, এটার সাথে দল জড়িত না, কিন্তু মানুষ বুঝতে এটা দলেরই। যাই হোক, কথাগুলো লিখবো না ভাবছিলাম, তবুও লিখছি। কেন লিখলেন ভাই? আচ্ছা, বলতেছে কোনো রাজনৈতিক বা অসৎ উদ্দেশ্যে লিখছি না, লিখছি মনের তারিখে বিবেকের তারা না। কিন্তু কমেন্টে বলছে আপনি জামাতের লোক হিসেবে লেখছেন। এখন এই বিষয়গুলোতে মানুষের কাছে একটা সময় ছিল, কিন্তু মানুষ এখন বোঝে। যাই হোক, তো তিনি কি লিখছেন? মুক্তিযুদ্ধের চেতনা, পরিচিত না শব্দটা? আওয়ামী লীগের সময় শব্দটা ব্যবহৃত হতো, চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা। মুক্তিযুদ্ধের চেতনা নামক যে ব্যবসা বিএনপি করতে যাচ্ছে, আমরা মাসুদ সাঈদীকে বলতে চাই ভাই ব্যবসা করতে যাচ্ছে আপনি কেমনে বলছেন? না, আমি কিন্তু সার্বজনীন কথাগুলি বুঝছেন। আপনি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে লিখতেছেন, এই লেখাগুলোই রাজনৈতিক উদ্দেশ্য। যাই হোক, এখন কথা কি সত্য? হঠাৎ করে বিএনপির মধ্যে মুক্তিযুদ্ধের ইয়াটা কই থেকে আসছে? কেউ কেউ বলতেছে জামাতকে কাউন্টার করার জন্য 1971 সালের ইস্যুগুলো নিয়ে জামাতকে রিসেন্টলি কাউন্টার করার মতো এরকম বড় ঘটনা নাই। যাইতে হবে কোথায়? 1971-এ। জামাতের হাতে অনেক অপশন আছে, একদল গেছে আরেক দল খাবে, বড় বড় বক্তা আছে। তারপর হচ্ছে ঘটনা ঘটতেছে সারা বাংলাদেশে, বাট জামাত এখন কোনো ঘটনা ঘটাইতেছে না। সো বিএনপির হাতে জামাতকে কাউন্টার করার জন্য আরেকটা অপশন যেটা নতুন যোগ হয়েছে, যে 5ই আগস্টের ঘটনায় কিভাবে ছাত্র শিবির গোপনে গোপনে আওয়ামী লীগের ভিতরে ভিড়ে গেছে, এদের কলিজা ছিল না। কে বলছে? ছাত্র দলের বড় নেতারা, কেন্দ্রীয় নেতারা। যে বিএনপি কি রাজপথে মাইর খাই নাই? আমরা কি রাজপথে কৌশল করছি? আমরা আওয়ামী লীগ সাচ্ছি? যতগুলো বের হয়েছে সবগুলো তো জামাতের, শিবিরের। এরা বড় কঠিন জিনিস। এটা একটা অপশন ইদানিং আলোচনায়। তো এটাতে কার ফায়দা হচ্ছে? আওয়ামী লীগের ফায়দা হচ্ছে। কারণ শেখ হাসিনা বলতেছিল যে ভাই এরা সাধারণ ছাত্র না, এরা রাজনৈতিক একটা মুভমেন্ট করতেছে সরকার পতনের। এটা শেখ হাসিনা বারবার বলতেছিল, আর জনগণ বলতেছিল তুমি ডাইনি দাঁড়াও, হ্যাঁ খালি যা হয় খালি জামাত জামাত করো। মানুষের মধ্যে এই জিনিসগুলো কিন্তু ক্রিয়েট হয়েছিল, তাই না? এটা হচ্ছে বাস্তবতা। আচ্ছা, তো এখন মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বিএনপি ব্যবসা করতে যাচ্ছে। এখন এই ব্যবসাটা অলাভজনক ব্যবসা, এবং এতে চেতনা ব্যবসায়ীর দল ও দেশের ক্ষতি হয়। তা তো এখন আর কাউকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার প্রয়োজন আছে বলে মনে হয় না। এই একটা ব্যবসার কিছুটা অংশ আমাদের সমন্বয়করা করতেছে। সাঈদী ভাই, মাসুদ সাঈদী ভাই, আপনি এটা কিন্তু লিখেন নাই, লেখা দরকার ছিল। কয়েকজন সমন্বয়ক প্রকৃতপক্ষে খাটতেছে, আবার কিছু আছে কথায় কথায় যে অতিরিক্ত আহতরা যারা আছে এরা তো চিকিৎসা পাচ্ছেন, এরা বলতেছে চোখের সামনে মূলা ঝুলাই রাখছে, 1 সপ্তাহের মধ্যে মাঠে রাখবে। সার্জিস বলতেছে তুই দায়িত্ব নে, আমরা যদি না পারি। এরকম আলোচনা কিন্তু হচ্ছে। এখন আপনি যদি অরাজনৈতিক উদ্দেশ্যে বলে থাকেন, তাহলে এটা জামাতের মানুষ নিশ্চয় আমার গালাগালি শুরু করছে যে ভাই আপনি ইদানিং এত বিশ্লেষণ করেন কেন? দেখেন, আমি যেটা সঠিক সেটা বলতে হবে, যতটুকু পারি।